প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে গত ১৫ বছরে ভুয়া বিচারের নামে অনেকের ফাঁসি ও জেল দেয়া হয়েছে। গুম করা হয়েছে হাজার হাজার মানুষ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ অধিবেশনে তিনি আবারও জানান, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার সাপেক্ষে আগামী নির্বাচন হবে এবছরের শেষে অথবা আগামী বছরের প্রথম ৬ মাসের মধ্যে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইড লাইনে নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ অধিবেশনে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস শোয়েবের সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সরকার প্রধান হিসেবে তার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের রক্ত ভেজা অভ্যুত্থানে সৃষ্ট জন আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ গড়ে তুলতে তিনি এবং তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। We will have to build a new Bangladesh. They don't have to see anything connected with the old Bangladesh. So that's a big task for us. How do you define that new Bangladesh? How do you start that new Bangladesh? And we are committed to create that new Bangladesh. So case by case, you have to restore discipline of the government. আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এবছরের শেষ কিংবা আগামী বছরের প্রথম ৬ মাসে হবে আগামী জাতীয় নির্বাচন। On that basis of July Charter, we start taking action, including the election. What kind of election? Because unless we know what kind of election people want, we can't go into election. So we are waiting to hold the election. Now that the election report is coming up, we have targeted end of this year the election to take place if we go in a short reform agenda, quick reform agenda. If people say, no, we need a longer list of agenda reform, then we need another 6 months. So now people will have to decide in the process whether they will go to the short agenda or the long agenda. Long agenda will need middle of 2026, next year. Short agenda will have it at the end of this year, 2025. That's the election procedure. এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বিগত আওয়ামী লীগ সরকার। বিচারের নামে ফাঁসি দিয়ে মানুষ হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে আরও কয়েক হাজার মানুষ। Judiciary became a weapon in the hands of the government. They punish you, they hang you, not only punish you, they hang you. And many people were hanged during that period in the name of the justice. It's a fake justice. It was decided she should be hanged. She was hanged. Many people disappeared. Thousands of people disappeared. People don't know where they are. When the uprising came, we're looking forward to see where they went. Some we found in a little space, lived for 7 years, 8 years, 10 years. No, they don't know whether it's a day or night. It's a dark room. They're fed. They just touch the food. That's about they know. সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। গত বছরের জুলাই আগস্টের আন্দোলন দমনে সংগঠিত অপরাধ তদন্তে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে ভলকার তুর্ক জানান, মধ্য ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। পরে আরেক বৈঠকে ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের এদিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড। এছাড়া আরও বেশ কয়েকটি কোম্পানি এবং সংস্থার শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস। মুকসিমুল আহসান, NTV নিউজ, ঢাকা।